ইসকনের আস্থা যুগে যুগে জিতছে কারা ইসকনের আস্থা ধর ইস্কন ধর ধরিয়া ধরিয়া জবাই কর ধর ধর ইস্কন ধর ধরিয়া ধরিয়া জবাই কর। আইনজীবী সমিতি একজন সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী, আপনারা জানেন গতকালকে তাকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে। গতকালকে প্রসঙ্গ ছিল কি, একটি সাম্প্রদায়িক ব্যক্তি যিনি ইসকনের নামে একটি সনাতন ধর্মের দাবি দেওয়া আদায়ের নামে সারা বাংলাদেশে একটা অস্থির পরিবেশ পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালাচ্ছে এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সরকার তাকে গ্রেপ্তার করেছে এবং গতকালকে তাকে কোর্টে আনা হয়েছে। শান্তিপূর্ণভাবে তাকে কোর্ট সেটা তাকে কারাগারে নেওয়া হচ্ছিল। মাঝখানে তার অনুসারীরা বিনা উস্কানিত হট্টগোল, ইট পাটকেল নিক্ষেপ, মসজিদে হামলা, সাধারণ মানুষের উপর হামলা এবং সশস্ত্র হামলা এবং একজন আইনজীবীকে হত্যা, এটা দুঃখজনক। এর প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। তারই অংশ হিসাবে সাম্প্রদায়িক উস্কানি এর মাধ্যমে দেশে যাতে একটা অস্থির পরিবেশ সৃষ্টি না হয়, আমরা দেশবাসীর প্রতি আমাদের সেবাকে আহ্বান থাকবেন। সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের অরণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশে আমরা জাতীয় দল একটি গণতান্ত্রিক আন্দোলনে যখন আমরা মানুষের ভোটের অধিকার নিয়ে আমরা রাস্তায় আন্দোলন করেছি, সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 5ই আগস্ট আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র এবং সাধারণ জনতার বিপ্লবের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করেছে এবং এদেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দাবি চালিয়ে আসছি। তিনি সেই নির্বাচন দেওয়ার জন্য তিনি ইতিপূর্বে আপনারা জানেন নির্বাচন কমিশন গঠন করেছে। খুব শীঘ্রই আমরা নির্বাচন পাবো বলে আশা করি। দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য এই ইসকন একটা উগ্রপন্থী সংগঠন, যাদের কোনো রেজিস্ট্রেশন নাই, যাদের কোনো বৈধতা নাই, তারা এই ফ্যাসিস্ট সরকারের দোসরদের সাথে মিলে বাংলাদেশে একটা অস্থির পরিবেশ তৈরি করতে চায়। আমরা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করছি, নিষিদ্ধর দাবি জানাচ্ছি। পাশাপাশি চিটাগাংয়ে যে আমাদের একজন আইনজীবী আইন কর্মকর্তা তাকে নির্মমভাবে যেভাবে জবাই করে হত্যা করা হয়েছে, আমরা এটা বুঝি এটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। এর পিছনে এই স্বৈরাচারী সরকারের দোসররা উস্কানি দিয়ে এই ঘটনাটা ঘটাইতেছে। আমরা ইনশাআল্লাহ জাতীয় দলের সমস্ত নেতা কর্মীরা আমরা সচেতন আছি এই ইসকনের বিরুদ্ধে তথা এই পতিত স্বৈরাচার হাসিনা সরকারের দোসরদের বিরুদ্ধে আমরা তুমুল আন্দোলন করব, সংগ্রাম করব এবং এই ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় সেই বিষয়ে যে কোনো ধরনের আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি। আগামী দিনে তাদেরকে আমরা নিষিদ্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ।